তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে হিস্ট্রি অনার্স ইউজি থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, এক্সামের আগে যদি শিওর সাজেশন মিস করতে না চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে আমি দেই এনইপি অনুযায়ী সিলেবাস বেস্ট সাজেশন, তাই এক্সাম ভালো করতে চাইলে এখনই স্টাডি হেল্প বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নমস্কার বন্ধুরা, যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে হিস্ট্রি অনার্স ইউজি থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি সিলেবাস দেখে 10, 5 আর 2 নম্বরের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন দেব, যেগুলো পড়লে তোমরা এক্সামে ভালো ফল করতে পারবে। এবার চলো 10 নম্বর প্রশ্নের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখে নেব। 1 নম্বরে আছে দিল্লি সুলতানি শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বরে আছে বলবনের রাজতন্ত্র তত্ত্ব থিওরি অফ কিংশিপ আলোচনা করো। 3 নম্বরে আছে আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা বিশ্লেষণ করো। 4 নম্বরে আছে ইকতা প্রথা কি, দিল্লি সুলতানিতে এর গুরুত্ব লেখো বা আলোচনা করো। 5 নম্বরে আছে শের শাহের সুরির প্রশাসনিক সংস্কার আলোচনা করো। 6 নম্বরে আছে মানবদারি প্রথা কি, এর গুণ ও দোষ লেখো। 7 নম্বরে আছে আকবরের ধর্মীয় নীতি সুলয়কুল আলোচনা করো। 8 নম্বরে আছে ভক্তি আন্দোলনের সামাজিক প্রভাব আলোচনা করো। 9 নম্বরে আছে সুফি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। 10 নম্বরে আছে মুঘল স্থাপত্যকলার বৈশিষ্ট্য আলোচনা করো। এবার চলো দেখে নেওয়া যাক 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1 নম্বরে আছে ইকতা কি, 2 নম্বরে আছে সুলয়কুল বলতে কি বোঝো, 3 নম্বরে আছে বলবন কে ছিলেন, 4 নম্বরে আছে মানবদার কাকে বলে, 5 নম্বরে আছে পারসিক ভাষায় গুরুত্ব লেখো, 6 নম্বরে আছে আলাউদ্দিন খলজি কে ছিলেন, 7 নম্বরে আছে শের শাহ সুরি কোন বংশের শাসক ছিলেন, 8 নম্বরে আছে ভক্তি আন্দোলন কি, 9 নম্বরে আছে সুফি কাকে বলে, 10 নম্বরে আছে তাজমহল কে নির্মাণ করেন, 11 নম্বরে আছে কবির কে ছিলেন, 12 নম্বরে আছে চিশতি সম্প্রদায় কি। এবার চলো 5 নম্বর প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। 1 নম্বরে আছে পারসিক ঐতিহাসিক গ্রন্থের গুরুত্ব, 2 নম্বরে আছে ইলতুৎমিশের অবদান, 3 নম্বরে আছে আলাউদ্দিন খলজির সামরিক সংস্কার, 4 নম্বরে আছে রাজপুত্র নীতি আকবর, 5 নম্বরে আছে শের শাহের রাজস্ব ব্যবস্থা, 6 নম্বরে আছে ভক্তি আন্দোলনে কবিরের ভূমিকা, 7 নম্বরে আছে চৈতন্যদেব ও বৈষ্ণব আন্দোলন, 8 নম্বরে আছে চিশতি সুফি সম্প্রদায়, 9 নম্বরে আছে মুঘল চিত্রকলা বৈশিষ্ট্য, 10 নম্বরে আছে সমাজ অর্থনীতি মুঘল যুগ। আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির সমস্ত ব্যাপারে যদি সাজেশন নিতে চাও তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিও দেখার আগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুবান্ধব যারা পড়াশোনা করে তাদের দিয়ে একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, তাহলে আমরা বিনামূল্যে এখান থেকে স্টাডি হেল্প বাংলা ইউটিউব চ্যানেল থেকে সমস্ত বিদ্যাসাগর ইউনিভার্সিটির মেজর পেপার অনার্সের গুরুত্বপূর্ণ সাজেশন দেব, যে প্রশ্নগুলি পেলে আপনারা পরীক্ষায় খাতায় লিখে আসতে পারবেন। তার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নেক্সট কোনো আবার একটি মেজর সাবজেক্টের সাজেশন নিয়ে আমরা হাজির হব। আজকের ভিডিও এই বলে শেষ করলাম। ধন্যবাদ।